সকল জায়গাগুলোয় আমাদের 1200-র উপর ভোটার রয়েছে, সেই সকল বুথগুলোকে ভেঙে দুটো বুথে রূপান্তরিত করা হয়। হুগলিতে ভোট গ্রহণ কেন্দ্র বাড়ছে 563টি। ভোট গ্রহণ কেন্দ্রের নিয়ে নির্বাচন কমিশনের গাইডলাইন মানতে সর্বদলীয় বৈঠক হলো হুগলি জেলা শাসক দপ্তরে। আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন থেকেই। আজ হুগলি জেলা শাসক দপ্তরের সভাগৃহে সর্বদলীয় বৈঠক হয়। জেলা শাসক মুক্তা আর্য, অতিরিক্ত জেলা শাসক সাধারণ তরুণ ভট্টাচার্য, 4টি মহকুমার শাসক, ওসি ইলেকশন এবং 18টি বিধানসভার ইআরওরা উপস্থিত ছিলেন। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, ফরওয়ার্ড ব্লক সহ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তৃণমূলের বিকাশ রায় জানান, নির্বাচন কমিশনের একটা গাইডলাইন এসেছে, যাতে বলা হয়েছে 1200-র বেশি ভোটার যে বুথে আছে সেই বুথে ভোটার কমাতে হবে। 1200-র কম ভোটার আছে এমন বুথগুলোতে বেশি ভোটার বুথ থেকে কমিয়ে তার সঙ্গে জুড়ে দেওয়া হবে। অল পার্টি মিটিংটা ছিল, ইলেকশন কমিশনের একটা গাইডলাইন্স এসছে 9 জুনের তারিখ করে। তারা পশ্চিমবাংলাতে 1200-র উপরে ভোটার যে সমস্ত বুথগুলোতে আছে সেই বুথগুলোকে ভাঙার কথা বলেছে। যদি সম্ভব হয় যে বুথের সংখ্যাটাকে কমিয়ে, যেমন দেখা গেল যে কোনো একটা বুথে 1240 ভোটার আছে, তার পাশের বুথটা ওই একই প্রিমিসেসে হয় 800 আছে, সেখানে কোনো একটা সেকশনের কিছু অংশ কেটে সেইটাকে ওখানে যুক্ত করা হবে। তো সেই রকমভাবে একটা নির্দেশ ছিল, সেই অনুযায়ী নিচু মহলে নিচুতে যেটা বিডিও লেভেল এবং এসডিও লেভেলে যেটা বিধানসভা ভিত্তিক আলোচনার মধ্যে থেকে যে প্রস্তাবগুলো এসেছিল আজকে জেলাতে সেটা সর্বসম্মতভাবে সেগুলো এখানে করা হয়েছে, যাকে রিঅর্গানাইজ বলা হচ্ছে। এমন বুথের সংখ্যা 79টি। হুগলি জেলায় 18টি বিধানসভা কেন্দ্রে মোট 5237টি ভোট গ্রহণ কেন্দ্র ছিল। 563টি বেড়ে মোট 5800 হবে এবার। সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। বিজেপির সুরেশ সাউ বলেন, তোমাদের অনেক দিনের দাবি ছিল 1200-র বেশি ভোটার আছে যেসব বুথে, সেগুলোকে ভেঙে দুটো বুথ করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। আমাদের বহুদিন ধরে আমাদের দাবি ছিল যে সকল জায়গাগুলোয় আমাদের 1200-র উপর ভোটার রয়েছে, সেই সকল বুথগুলোকে ভেঙে দুটো বুথে রূপান্তরিত করা হয়। তো সেই বিষয় নিয়ে আমাদের জেলা শাসক মহাশয়া আজকে বৈঠক ডেকেছিল এবং বেশ কিছু বুথ যেগুলো এরকম 1200-র উপরে ভোট আছে সেই সকল জায়গাগুলো ভাঙা হয়েছে, সেই সব বিষয় নিয়ে বৈঠক চলছে। এবার সরকারেরই প্রতিনিধিদের ডাকা হয়েছে, তো যারা আরও রয়েছে, ডিএম ম্যাডামও রয়েছে, চলছে। আমাদের আরও কিছু দাবি আছে যেগুলো আমরা এখানে তুললাম অবশ্য, কিন্তু সেই বিষয়ে যেহেতু বৈঠক নয়, হ্যাঁ সেই বিষয়ে যেহেতু আজকের বৈঠক নয়, তো সেই জন্য এটা নেক্সট মিটিংয়ে আলোচনা হবে, সেটা উনি আশ্বস্ত করেছেন। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।